ফার্মা ওয়ারিয়র চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব WB হেলথের আন্ডারে যে ফার্মাসিস্টের আরেকটি নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে ন্যাশনাল এইডস কন্ট্রোল ডিপার্টমেন্টের আন্ডারে। তো সেটার ব্যাপারে ডিটেলসে কথা বলবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ লিমিট কী থাকবে, সমস্ত কিছু কিন্তু কথা বলবো আজকে ভিডিওটার মাধ্যমে। তো তার জন্য কিন্তু আমাদের চলে যেতে হবে গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য সার্চ করে নিতে হবে www.wbhealth.government.in। তারপরে চলে যাবো আমরা রিকমেন্ড সেকশনে, এবং রিকমেন্ড সেকশনে আসার পরেই এরকম পেজ তোমাদের সামনে ওপেন হয়ে আসবে। এবং এখান থেকে যদি একটুখানি স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে আসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো রিকমেন্ড নোটিস ফর দ্য ডিফারেন্ট পোস্ট আন্ডার দ্য NUHM, NHM অ্যান্ড XBFC হুগলি। তো এখানে তোমাদের ক্লিক করে নিতে হবে এবং এখান থেকে আমরা দেখে নেব আমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে ফার্মাসিস্টের ভ্যাকেন্সি সেটার ব্যাপারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি উইল এঙ্গেজ personnel for the different categories as under the National Health Mission and National Urban Health Mission and XBFC আন্ডারে। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টের ডিটেলস দেওয়া রয়েছে, ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এবং মোড অফ দ্য সিলেকশন কী হতে চলেছে সেটাও কিন্তু ব্যাপার দেওয়া রয়েছে। তো সেটা সম্পূর্ণ কিন্তু তোমাকে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানতে হবে, তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লাই করার যে ডেটটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 1 মার্চ থেকে শুরু করে 28শে মার্চ অবধি অ্যাপ্লাই করতে পারবে। টানা 1 মাস প্রায় তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো চলো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে তোমাদের আগে দেখিয়ে দিই এবং তারপরে আমি সেই ভ্যাকেন্সির দিকে যাব। তো এখানে যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে, এখানে যদি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা যদি ম্যাচ করে তবে তুমি এখানে অ্যাপ্লাই করো। যদি কোনো কারণবশত ভুলভাল এখানে অ্যাপ্লাই করে থাকো বা কোনো এজ লিমিট যদি না মিলে থাকে বা তোমার যে ক্রাইটেরিয়া বলা হয়েছে এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেগুলো যদি ম্যাচ না করে, তাহলে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তোমার এই ডকুমেন্টসটা কিন্তু ক্যান্সেল হতে পারে। তোমাকে সম্পূর্ণ অনলাইন প্রসেসে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর কিন্তু তোমাকে এটা তোমাদের বাই পোস্টে পাঠাতে হবে না, এটা পুরোপুরি অনলাইন মাধ্যমে তোমাকে এই অ্যাপ্লাইটা হবে। তো আগে যারা জানতে এবং আগে যারা হুগলিতে অ্যাপ্লাই করতো তারা সকলেই জানো যে হুগলিতে যেখানে অ্যাপ্লাই করতে হতো ওটা কিন্তু বাই পোস্টে পাঠাতে হতো এবং অফলাইন ফিল আপ ছিল। তো এখন আর সেটা নয়, এখন তোমাকে ডাইরেক্টলি এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং সব কিছু অনলাইন মাধ্যমেই হবে। যেমন এখানে তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ নো নিড টু সেন্ড হার্ড কপি অ্যান্ড প্রিন্ট কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড অনলাইন। তো এখানে ডেটগুলো আবার বলা হয়েছে 29 তারিখে তোমার এই অ্যাপ্লিকেশন ফর্মটা রিলিজ হয়েছিল, 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 21 তারিখ অবধি রেজিস্ট্রেশন এবং পেমেন্টটা করার ডেট এবং 28 তারিখ অবধি তুমি লাস্টলি সাবমিট করতে পারবে। তো এই ধরনের ডিটেলসগুলো তুমি ভালো করে দেখে নিও। আর তোমরা যদি ডাইরেক্টলি এই নোটিশটা পেতে চাও তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ফার্মা হাউসের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নিও। আর যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তো ফার্মা হাউসের হোয়াটসঅ্যাপ গ্রুপও তোমরা জয়েন করে নিতে পারো, যার লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার চলে আসি ডাইরেক্টলি ফার্মাসিস্টের যে পোস্টটা ছিল সেই পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কটা ভ্যাকেন্সি সেটার ব্যাপারে দেখে নিব। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফার্মাসিস্টের পোস্টটাতে চলে এসেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ART আন্ডার দ্য NACP মানে হচ্ছে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা রয়েছে, যেখানে কিন্তু তোমার রিটেন এক্সাম হবে, তোমার ইন্টারভিউ নেওয়া হবে এবং কম্পিউটার টেস্টও হবে, তারপরে কিন্তু তোমার এখানে সিলেকশন হবে। তো এখানে ফার্মাসিস্টের যে টোটাল পোস্টটা রয়েছে সেটা হচ্ছে একটি মাত্র পোস্ট, সেটা আবার আনরিজার্ভের আন্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গলের সকল ক্যান্ডিডেট তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার জন্য তোমাকে ব্যাচেলার ইন ডিগ্রি ফার্মাসিস্টে থাকতে হবে, মানে B.Pharm তোমাকে করতেই হচ্ছে, সঙ্গে তোমাকে রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে, তবেই তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ডিপ্লোমা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বাট তাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স তাদের দেখাতে হবে কোথাও যেখানে তুমি কাজ করে থেকেছো, তবেই তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এটা যেটা রয়েছে সেটা হচ্ছে যদি কেউ HIV-তে এফেক্ট হয়ে থাকো তাদের কিন্তু একটু বেশি প্রেফারেন্স দেওয়া হবে। তো যেহেতু এটা এইডস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে ফার্মাসিস্টের ভ্যাকেন্সি, তার জন্য তো এখানে যে এজ লিমিট রয়েছে 21 থেকে 60 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমার যে স্যালারি হবে সেটা হচ্ছে 21,000 টাকা পর্যন্ত তোমার স্যালারি হবে। তো এই পুরো নোটিশটা তোমরা ভালো করে পড়ে নিও অ্যাপ্লাই করার আগে। এবার আমি চলে যাব কীভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা বিষয়ে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাকে আবার হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে যাওয়ার পর এখানে দেখছো রিকমেন্ড ফর দ্য ভেরিয়াস পোস্ট, ওখানটাতে ক্লিক করে নিতে হবে এবং ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের পোস্ট তোমার সামনে রানিং হয়ে চলবে, যেখানে থেকে তোমাকে ফার্মাসিস্টের যে পোস্টটা রয়েছে ফার্মাসিস্ট ART 2024, এখানে তোমার ক্লিক করে তোমার ফার্স্টে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার কাস্ট, যেহেতু এখানে আনরিজার্ভ তাই সকলকে আনরিজার্ভ চুজ করতে হবে এবং এখানে তো ফোন নাম্বার দিয়ে ইমেল আইডি দিয়ে তোমার সেভ করলে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হয়ে চলে আসবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে নিয়ে তোমাকে ফার্দার এন্ট্রি করে তোমার পেমেন্ট করে কিন্তু বাকি প্রসেসটা করতে হবে। তো বাকি প্রসেস কীভাবে করতে হবে তার জন্য কিন্তু আমি আই বাটনে লিঙ্ক দিয়ে
দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডিটেলস ভিডিওটাকে চেক আউট করে নিতে পারো। তাহলে আশা করি তোমাদেরকে সঠিক সময় এবং সবার ফার্স্টে ফার্মাসি রিগার্ডিং সমস্ত রকম জব আপডেট দিতে আমি পারছি এবং ফার্মাস তোমাদের পাশে দাঁড়াতে পারছে। তাহলে অবশ্যই কিন্তু ফার্মাসের পাশে তোমরা দাঁড়াতে ভুলে যেও না। ফার্মাসকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও তোমার মতো সমস্ত নোটিফিকেশন ডিটেলসটি সবার আগে পেয়ে যায়। মনে রেখো, ফার্মাওয়ার্সের মেন লক্ষ্যই হলো প্রত্যেকটা ফার্মাসিস্টের পাশে দাঁড়ানো, আর এটা শুধুমাত্র তোমাদের সাপোর্টের মাধ্যমে পসিবল। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা ফার্মাওয়ার্স এখন থেকে কিন্তু বিভিন্ন রকম জব রিগার্ডিং আপডেট এবং গাইডেন্স দিয়ে থাকি, যেখানে এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে সমস্ত প্রিপারেশন তোমাকে করানো হয়। তো তোমরা যারা আমাদের এই ক্লাসটার সঙ্গে যুক্ত হতে চাও, যেখানে আমরা ডিএসএসবি, এসএসসি এবং রেলওয়ে ফার্মাসিস্টকে টার্গেটে নিয়ে আমরা রেগুলার বেসিসে ক্লাস করাচ্ছি, যেখানে টানা 7 দিনই ক্লাস হচ্ছে এবং প্রত্যেক দিন 1.5 থেকে 2 ঘন্টা ধরে ক্লাস হচ্ছে এবং প্রত্যেকটা এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে হচ্ছে, যেখানে ফার্মা এবং নন ফার্মা দুটোই কিন্তু ক্লাস করানো হচ্ছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো, এখনই কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের গ্রুপটাতে জয়েন করে নাও এবং রেগুলার চর্চার মধ্যে থাকো, যাতে তোমাদেরও সিলেকশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই নোটিফিকেশন ডিটেলসটা যদি তোমরা ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলে যেও না। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আইটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মা।